অনুপ্রবেশকারীদের ভারতীয় নথিপত্র তৈরি করে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী। ভুয়ো ভোটার সহ একাধিক ইস্যুতে যখন সড়ক নির্বাচন কমিশন, এবার সেই আবহে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বানেশ্বরপুর থেকে গ্রেপ্তার হল অনুপ্রবেশকারীদের ভারতীয় নথি তৈরি করে দেওয়া এক ব্যক্তি। ধৃতের নাম রাজকুমার বারুই। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযুক্ত রাজকুমার বিজেপি কর্মী দীর্ঘদিন ধরে একটি ভ্যারাইটিসের দোকানের আড়ালে সে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ করে আসত। গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ অভিযুক্তের দোকানে হানা দেয়, আর সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু জাল আধার কার্ড ও যন্ত্র। রাজকুমার বারুই, মনোহরপুরে বাড়ি, বাগদার, দোকান বানেশ্বরপুর। বাংলাদেশে থাকা অবস্থায় শুধু ফটোটা পাঠিয়ে দিচ্ছে। এই রাজকুমার বারুই তার আধার কার্ড তৈরি করে দিচ্ছে। বিজেপির সক্রিয় কর্মী, বিজেপির নেতৃত্ব দেশদ্রোহী, অথচ বিজেপিরা বড় কথা বলছে। সারা দেশটা সর্বনাশ করছে বিজেপিরাই, আবার সেই চোরের মায়ের বড় গলা। মঙ্গলবার রাতে ধৃত রাজকুমারকে গ্রেপ্তার করে বুধবার 7 দিনে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় বাগদা থানার পুলিশ। যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন হাবলাদার বললেন, এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। কেউ যদি অন্যায় করে থাকে তাহলে আইনের পথে চলবে। রাজকুমার বারুই আমাদের দলের কোনো সঙ্গেও জড়িত নেই। সম্পূর্ণ ও অন্যভাবে এই ব্যবসাটা করেন যতটা আমি জানি। তবে চাই উপযুক্তভাবেই তাকে প্রমাণ সহায়ক, তাকে উপযুক্ত ব্যবস্থা করা হোক, সে যে দলেরই হোক। এটা আমাদের দলের নয়, আমাদের দলের এই কালচারটা নয়। বিজেপির কালচার 2 নম্বরের কাজের সঙ্গে জড়িত এরকম নেই। রাজকুমার বারুই ওই লোকটার নাম, এবং ওকে বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ও বানেশ্বরপুর বাজারে একটা ওষুধের দোকানের পিছনে ও দীর্ঘদিন ধরে যারা বাংলাদেশ থেকে 2-1 বছর, 3 বছর, 4 বছর যারা আসছে তাদেরকে ভোটার কার্ড, জাল রেশন কার্ড, আধার কার্ড, এইসব বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে দিচ্ছে। এবার পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে যে দীর্ঘদিন এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত, একটা অবৈধভাবে যে ঘটনাটা সে ঘটাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে রেড করার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং সেই মর্মে অনেক ডকুমেন্টস পুলিশ উদ্ধার করেছে এবং আজকে লানেট এসিজিএম আদালত তাকে প্রেরণ করেছে। এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে যে কিভাবে কত লোককে ও এইভাবে কতদিন ধরে যে এই জাল কাগজপত্রগুলো তৈরি করে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বর্তমানে এই জাল আধার কার্ড, জাল ভোটার কার্ডের পরিবর্তে তার আস্তে আস্তে ভারতীয় নাগরিকত্ব, ভারতে থাকার বৈধতা ছাড়পত্র পেয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত শোনা যাচ্ছে সে বিজেপির একজন সক্রিয় কর্মী, কিন্তু এই জাতীয় যে ঘটনা সে যুক্ত আছে, যে এই ধরনের একটা জালিয়াতির মধ্যে সে যুক্ত হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে এবং তদন্তে জানা যাবে যে এর সঙ্গে আর কোনো কেউ জড়িত কিনা, কোনো র্যাকেট কাজ করছে কিনা, কিভাবে বাংলাদেশি লোক ওর সঙ্গে যোগাযোগ করে, সেই সব বিষয়টা এখন তদন্তে জানা যাবে এবং তদন্তের পরবর্তীকালে আমরা জানতে পারবো যে কিভাবে সে এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত আছে। কতদিন ধরে এরকম আধার কার্ড তৈরি করেন, ভোটার কার্ড কতদিন ধরে করেন?